উচ্চশী পোর্টাল বর্তমানে মেনটেন্যান্সের কাজ চলছে। খুব শীঘ্রই এই মেনটেন্যান্সের কাজ সম্পন্ন হবে এবং কবে শুরু হবে তা নিয়ে আপনাদের অবশ্যই জানাবো। তার আগে আমরা আশা করছি যে শিক্ষক শিক্ষাকর্মীদের ভালোর জন্য অনেক কিছু পরিবর্তন হতে পারে, আর তার জন্য অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যারা একটি দাবিপত্র এসএসসিকে দিয়েছে, সেখানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যারা 16টি পদক্ষেপের কথা বলেছেন স্কুল সার্ভিস কমিশন এবং কমিশনার অফ স্কুল এডুকেশনকে। কি বলা হয়েছে? 1 নম্বর বলা হচ্ছে যে উচ্চশী পোর্টালটি আরও সক্রিয় ও অত্যাধুনিক করা হোক এবং সকলের জন্য তথ্য, সমস্ত ভ্যাকান্সি ও পোস্ট নির্ভুলভাবে আপলোড করা বিশেষভাবে প্রয়োজন। 5 বছর আগে ট্রান্সফার নিয়ে চলে যাওয়া শিক্ষক শিক্ষিকারা তথ্য এখনও মিউচুয়াল ট্রান্সফারের অ্যাপ্লিক্যান্ট অবস্থায় রয়েছে, সেগুলি রিমুভ করতে হবে। দ্বিতীয়ত, কোনো রকম শর্ত ছাড়া দূরবর্তী জেলা এবং স্থানে কর্মরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বদলির জন্য অগ্রাধিকার দিতে হবে। দীর্ঘ 10-15 বছর ধরে 500 থেকে 700 কিমি দূরে কর্মরত শিক্ষকদের বদলির জন্য অগ্রাধিকার দিতে হবে। 3, পূর্বের মিউচুয়াল ও জেনারেল ট্রান্সফারের আবেদনগুলি যাচাই করে অতি দ্রুত রেকমেন্ডেশন ও ট্রান্সফার অর্ডার প্রদান করতে হবে। মিউচুয়াল ট্রান্সফারে আবেদনের জন্য ন্যূনতম সময়সীমা ও 2 বছর করতে হবে। সকলের প্রোফাইলটি আবেদনের জন্য আনলক করে দেওয়ার জন্য নোটিশ দিতে হবে। 5, এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কয়েকশো টিচারদের রিজয়েনিং কারণে বহু দূরের স্কুলে জয়েন করতে বাধ্য হয়েছে, তাদেরকে বাড়ির কাছাকাছি আসার সুযোগ দিতে হবে উচ্চশী পোর্টালের মাধ্যমে। 6 নম্বর বলা হচ্ছে যে সেকশন সমস্যা সমাধান করে, অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সর ও গভর্নমেন্ট এডেড স্কুলের নর্মাল ও এইচএস সেকশনের পিজি পোস্টের টিচারদের বদলি সমস্যার সমাধান করতে হবে। 7, পূর্বের নিয়ম পরিবর্তন করে জুনিয়র হাই এবং হাই স্কুলের সিঙ্গল টিচারদের আবেদনের সুযোগ দিতে হবে, নোটিফিকেশান প্রকাশ করতে হবে এর জন্য। 8, স্কুল শিক্ষার মানোন্নয়ন ও স্কুল শিক্ষা দপ্তরের সেকশন নোটিশ কার্যকর করতে প্রথম পর্যায়ে জুনিয়র হাই স্কুলের ইচ্ছুক পিজি টিচারদের নিজ জেলায় বাড়ির কাছাকাছি হাই স্কুলের বদলি প্রক্রিয়া শুরু করতে হবে। নো অবজেকশন সার্টিফিকেট নেওয়ার নিয়ম বাতিল করতে হবে। 10, স্কুল সার্ভিস কমিশন এর নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত দূরবর্তী স্থানে কর্মরত মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের উচ্চশী পোর্টালে আবেদন করার সুযোগ দিতে হবে। 11, আপার প্রাইমারি 2015 নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত টিচারদের বদলির সুযোগ দিতে হবে। একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার শুরু করতে হবে। 13, প্রতিবন্ধী ও দুরারোগ্য ব্যাধির কারণে গুরুত্ব দিয়ে তাদেরকে গুরুত্ব সহকারে বদলির আবেদন করার সুযোগ দিতে হবে। 14, উচ্চশী পোর্টালে আবেদনের ক্ষেত্রে ভ্যাকান্সি ডিটেলস যেন আপডেট করা থাকে সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। সমস্ত পোস্ট ও ভ্যাকান্সি স্কুল বা ডিআই থেকে তথ্য যাচাই করে নির্ভুলভাবে আপডেট করতে হবে। 15, স্কুল থেকে আবেদনের সুযোগ পাওয়ার নিয়ম 10% বাতিল করে যথাযথ কারণ বিবেচনা করার নিয়ম চালু করতে হবে। 16, জিরো এনরোলমেন্ট স্কুলগুলির কর্মরত শিক্ষক শিক্ষিকাদের অপশান নিয়ে বদলির জন্য নোটিফিকেশান প্রকাশ সহ পোর্টালে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই 16টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অবশ্যই পরিবর্তন হওয়ার দরকার বা এই দাবিগুলো মেনে নতুন করে পোর্টাল আপডেট করা দরকার বলে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চন্দন গড়াই এবং প্রেসিডেন্ট মনোজ কুমার মণ্ডল এই ডেপুটেশন কমিশনার অফ স্কুল এডুকেশনকে দিয়েছেন। এখন দেখার বিষয় কবে এটি কার্যকরী হয়। ধন্যবাদ।